আজ 15ই আগস্ট বাঙালির জীবনের এক চরম সুখের দিন। 15ই আগস্টে জাতির সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে খুন করা হয়েছে। তাতে বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ চলছে সে 75 থেকে আজ পর্যন্ত। আমরা এই নিঃস্ব হত্যাকাণ্ডের জন্য গভীরভাবে মর্মাহত। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, এই বঙ্গবন্ধু না হলে বাঙালি জাতির অস্তিত্ব থাকতো না। আজকে আমরা যে বাঙালি, বাংলায় কথা বলি, সব কিছুর জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই স্বাধীনতার ডাকে আমি অধম তখন কলেজের ছাত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। পুরো 9 মাস কয়েকদিন, সবাই তো 9 মাস যুদ্ধ করেছে, আমি 9 মাসের পরও যুদ্ধ করেছি। যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। আজকে খুব কষ্ট হয় যে বঙ্গবন্ধুর জন্য আমরা যুদ্ধ করেছি, সেই বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিছু বিপদগামী রাজনৈতিক নেতা এবং সামরিক বাহিনীর সদস্য তাকে নির্মমভাবে খুন করেছে। যে বঙ্গবন্ধু এই চলচ্চিত্র তথা এফডিসি প্রতিষ্ঠা করেছিলেন, সেই চলচ্চিত্রের আজকে দুর্দশা। শুধু বঙ্গবন্ধু নেই এই জন্যেই, এবং মাঝখানে কিছু পলিটিক্যাল পার্টি 1957 সনে যখন বঙ্গবন্ধু চলচ্চিত্র বিল আনেন, তখন উনি বুঝতে পেরেছিলেন যে চলচ্চিত্র ছাড়া একটা দেশের সংস্কৃতি বহির্বিশ্বে প্রচার করা যায় না, এবং চলচ্চিত্রই একটা দেশের সংস্কৃতিকে আহরণ করে। সুতরাং আমি বলবো, আজকে যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তাদের উদ্দেশ্য খুবই খারাপ ছিল। তারা হয়তো এই দেশটাকে মেনে নিতে পারেনি, তারা এই দেশটাকে অন্য কোনো কিছু করার চেষ্টা করেছিল। যাই হোক, আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই, এবং যারা এখনও ফাঁসির রায় কার্যকর হয়নি তাদেরকে এনে যাতে ফাঁসির কার্যকর করে এবং আমরা এই ক্ষত থেকে মুক্ত পাই। আর সবচেয়ে বড় কথা, আজকে বাংলাদেশ যেখানে আছে, যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে হয়তো আমরা আজকের যে পজিশন, এই পজিশনটা আরও 10-20 বছর আগে আমাদের হয়ে যেত। যাই হোক, বঙ্গবন্ধুকে স্মরণ করি, আমরা প্রতিদিনই স্মরণ করি। বাঙালি আগস্ট মাস আসলে বাঙালি কাঁদে, বলবো কাঁদো বাঙালি কাঁদো। আর সবচেয়ে বড় কথা, বঙ্গবন্ধুকে নিয়ে রিসার্চ করা দরকার, বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করা দরকার, বঙ্গবন্ধুকে নিয়ে ছবি করা দরকার। যদি এখন একটা ছবি হচ্ছে, কিন্তু এর আগে ছবি হয়নি। আর মুক্তিযুদ্ধ নিয়ে ছবি হওয়াটা খুব জরুরি, অনেক ছবি হওয়া দরকার, যাতে বর্তমান প্রজন্ম বুঝতে পারে যে কত কষ্ট করে মুক্তিযোদ্ধারা দেশ থেকে স্বাধীন করেছে, কত মায়ের প্রাণ, মায়ের সন্তান শহীদ হয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। কত বাঙালি তাদের জমি জমা সব কিছু হারিয়েছে, তার কোনো শেষ নেই। যাই হোক, অনেক কষ্টের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। আমি বর্তমান প্রজন্মকে বলবো, দেশকে ভালোবাসো, দেশের জন্য কিছু করো। তুমি দেশ থেকে কি পেলে সেটা না চিন্তা করে তুমি দেশের জন্য কি করেছো এটা তুমি ভাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।